আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, শেষ হয়ে গেল মাহে রমজানের শেষ রজনী, আর বাকি রয়েছে মাত্র একটি রোজা, একটি দিন, জুমাতুল বিদার দিন। আজ জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ শুক্রবার, আর সমস্ত বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুমাতুল বিদা। আজকে এই দিনটি অতীব গুরুত্বপূর্ণ। সারাটা দিন আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি, কেননা এই জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ রোজার দিন, এমনই একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের এই 10 দিন আমল ইবাদতের পর এই দিনের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুমিন মুসলমানকে আল্লাহ পাক মাফ করে দেবেন। তাই এই দিনটির গুরুত্ব অনেক বেশি। সারাটা দিন আমল ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করি। জুমার দিন, জুমাতুল বিদার দিন, আজকে সকলেই আগের থেকে ওযু গোসল করে প্রস্তুতি নিয়ে দূর দূরান্ত পর্যন্ত বড় বড় জামাতে আমরা গিয়ে উপস্থিত হই। সেখানে গিয়ে নামাজ পড়ার জন্য ছোট্ট ছোট্ট কদমে কদমে আজমতের সাথে, মোহাব্বতের সাথে, নেকির উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট কদম ফেলে আমরা মসজিদে যাব। মসজিদে গিয়ে সামনের কাতারে বসে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ব। তারপর সময় থাকলে সালাতুত তাসবিহ নামাজ পড়ব। একটু সময় হাতে নিয়ে যাব, সালাতুত তাসবিহ নামাজ পড়ব। তারপরে তাসবিহ হাতে নিয়ে আমল করতে থাকব। 100-300 বার সূরা ইখলাস পড়ব, কালিমা তৈয়বা পড়ব এরকম 50, 100, 1000 বার, ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। ইমাম সাহেব তো বয়ান করবে, বয়ানের সময়ও তাসবিহ হাতে নিয়ে যদি আপনি এই সমস্ত আমল করতে থাকেন, তাহলে অনেক অনেক আমল করা যাবে। আপনি দেখতে পারবেন, ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেয়, তার আগে যদি আপনি গিয়ে মসজিদে উপস্থিত হন, ওই সময় থেকে যদি আপনি জিকির আমল করতে থাকেন, তাহলে 500 বার সূরা ইখলাস, 500 বার কালিমা তৈয়বা, 500 বার ইস্তেগফার, 500 বার দুরূদ শরীফ, এই আমলগুলি আপনি করতে পারবেন। যাওয়া আসার সময় তাসবিহ পড়বেন, গাফেলের সাথে না থেকে। গাফেলের হালাতে যদি আপনি মসজিদে যান, তাহলে তেমন কিছুই সব হলো না। আর আপনি প্রত্যেকটা কদম যখন ফেলবেন, জিকিরের সাথে, আমলের সাথে, কালিমা তৈয়বা পড়তে পড়তে যান আসেন, তাহলে আপনার যাওয়া আসার মধ্যেই আপনার 500 বার কালিমা তৈয়বা পড়া হয়ে যেতে পারে। অনেকের আরও বেশি হতে পারে। যাদের বাসা মসজিদ থেকে দূরে, তাদের আরও অনেক বেশি সওয়াব হবে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বয়ান করতে থাকবে, আপনি কান দিয়ে শুনবেন, আর আপনার জবানে জিকির করতে থাকবেন, আমল করতে থাকবেন। দেখবেন আপনার আমল নামে অনেক সওয়াব জমা হয়ে যাবে। এই জন্য সময়কে অপচয় না করি, সময়কে কাজে লাগাই। আর জুমাতুল বিদার দিন
আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। তাই বারবার একটু আমল করে তারপরে দোয়া করব। হ্যাঁ, সালাতুত তাসবিহ নামাজ পড়ে দোয়া করব, সুন্নত আমল করার পর দোয়া করব, নামাজ শেষ করে দোয়া করব। বারবার আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আমি গুনাহগার, মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।